আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার কারণে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। সংবাদটি প্রকাশিত হওয়ার পর থেকে আওয়ামী নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এটা খুবই স্বাভাবিক, কিন্তু বাস্তবতা আসলে কি? শেখ হাসিনা 5 আগস্ট পতনের পর এখন পর্যন্ত কোনো অনুশোচনামূলক বক্তব্য বা তার দলের কোনো নেতাকর্মীদের কাছ থেকে কোনো অনুশোচনামূলক বক্তব্য কি জনগণ পেয়েছে? বাংলাদেশের জনগণ শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে আগে বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করতে হবে, বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা প্রকাশ করতে হবে। কিন্তু শেখ হাসিনা সেই 5 আগস্ট পতনের আগ পর্যন্ত যেমন অহংকারপূর্ণ এবং আমিত্বপূর্ণ শব্দ ব্যবহার করত, এবং এখনও তার যে ফোন রেকর্ডগুলো ফাঁস হয়েছে, আমরা সেই ফোন রেকর্ডগুলো থেকে দেখতে পারতেছি যে সে একই ধরনের শব্দ ব্যবহার করে এবং সেই একই রকমের মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নেয়। সে এর আগে একটা ফোন রেকর্ডে বলল যে আমি বাংলাদেশের খুব কাছেই আছি যাতে চট করে ঢুকে পড়তে পারি, মানে সেই একই রকমের প্রতারণা, একই রকমের মিথ্যা। এরপরে আবার বলল যে আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করিনি। এরপরে আরেকটা ফোন রেকর্ডে বলল যে এই সরকার 1 মাসও টিকতে পারবে না, আমি তাদেরকে দেখে নেব, আমি যা বলি আমি তা করি। তার বক্তব্যগুলো লক্ষ্য করেন যে সে কী পরিমাণ অহংকারপূর্ণ এবং আমিত্বপূর্ণ বক্তব্য দেয়। এখনও তার মধ্যে কোনো রকমের অনুশোচনা বোধ এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। তো বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে আসতে দেবে কিনা, বা শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে কিনা, এটা বাংলাদেশের জনগণই ঠিক করবে। তবে বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করতে হলে তাকে পরিবর্তন হতে হবে, তার শব্দের পরিবর্তন আনতে হবে, তার কথাবার্তার ভেতরে পরিবর্তন আনতে হবে। তবে তিনি দেশে রাজনীতি করতে আসতে পারুক আর না পারুক, তিনি দেশে আসলে তাকে বিচারের মুখোমুখি কিন্তু বাংলাদেশের জনগণ করবে। সো এই বাস্তবতায় শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না।